বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এনুমিয়া ওয়ার্ডের আমাদের সমাজের একটা ফ্যামিলির দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ ছিল। তার পরিপ্রেক্ষিতে সমাজের কাছে ওনারা বিচার নিয়ে গেছে। সমাজ দীর্ঘদিন বিচারের 2টা ডেট হয়েছে, বিচারের রায় দিছে, কিন্তু ওনারা ওই বিচারটা না মানি ওভারটেক করি। ওনাদের মধ্যে একজন আছে সাইফুল নামে, ওনার মা থেকে জোর করে একবার 10 ডিসিমিল জায়গা নিয়ে নিছে। তো সমাজের হস্তক্ষেপে পরবর্তীতে ওই 10 ডিসিমিল জায়গা আবারই বুঝাই দিয়েছে। কিন্তু 2019 সালে উনি আবার ওনার মাকে প্রলোভন দেখিয়ে উনি আরও 10 ডিসিমিল আবারও ওনার মা থেকে রেজিস্ট্রেশন করে নিয়ে গেছে। ওনার বোনেরাও 6 ডিসিমিল করে নিয়ে গেছে, কিন্তু ওনার বড় ভাই যিনি এই জায়গাগুলো কিনেছে উনি কোনো জায়গা পায়নি, যেটা সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি বলে সমাজের লোকজন এটাকে এই রায়কে মানি না নয়, ওনারা সবাই হস্তক্ষেপ করছে। কিন্তু দেখা গেছে সাইফুল্লাহ এটার বিরুদ্ধে সমাজের সকলের বিরুদ্ধে মামলা হামলা দিয়েছে, এবং কি আমরা যারা কথা বলতে গেছি আমাদের উপর ও আক্রমণাত্মক হয়ে গেছে, আমাদেরকে মারধরের জন্য মানে হুমকি দিতেছে। তো আসলে আমরা তো এখানে আমাদের কোনো স্বার্থ নাই, আমরা সমাজে ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করি, কিন্তু ওনারা এইসব কাজে আমরা সমাজের সবাই বিরক্ত। সাইফুল মিয়া আসলে ওনার মা গতদিন 4টা বাজে মারা গেছে। আমরা জানি মহিলার লাশ যত দ্রুত দাফন করে ততই উত্তম, কিন্তু এখন 11টা বাজে এখনও ওনার লাশ দাফন হয়নি। আমরা ইতিমধ্যে দেখতেছি যে ওই যে ফ্রিজিং মেশিনে আনা হয়েছে ওনার মাকে রাখার জন্য। তাহলে এটা কি সমাজে একটা অবক্ষয় না? কেন উনি এই ওনার মাকে রেখে, উনি যদি ওনার মায়ের খেদমত করে থাকে, উনি ওনার মাকে রেখে কেন পলাতক হয়েছে? আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং সঠিক বিচার চাই। আসসালামু আলাইকুম, আমি এনুমিয়া ওয়ার্ডের সমাজের সেক্রেটারি। গতকাল আসলে উনি আমার দাদি হয়, দাদি মারা গেছে। মারা যাওয়ার পরে সাইফুল্লাহ আমাদের সমাজের সভাপতির সাথে যোগাযোগ করছে। যোগাযোগ করার পরে আমরা সকালে সাইফুল্লাহ সহ আমাদের কাছারিতে এখানে বৈঠকে বসছি। বসার পরে সবাই বলল একটা সম্পদের অনিয়ম হয়েছে। দাদির থেকে 2016 সালে উনি 28 ডিসেম্বর সম্পদ নিয়ে গেছে, নিবার পরে 16 ফেরত দিচ্ছে, 12 রয়ে গেছে। এখন আবার 19 সালে আসি, তখন যখন 12 রয়ে গেছে, দাদিরা আমরা প্রশ্ন করছি আমরা সম্পদগুলো তো নজরুল্লাহ কিনে এখন সম্পদগুলো কেন দিচ্ছেন তারে? তো আমার কি জানো হঙ্গাই লই চলে গেছে। তখন কারণ সমাজে সবাই সাবসৃষ্টি করছি আর সাইফুল্লাহ সম্পদ এগুলা ফেরত দিচ্ছে, কিন্তু তারপরে 12 রয়ে গেছে। এরপরে 2019 সালে আসি আরো 10 ডিসেম্বর সম্পদ লেগেছে, বোনেরা 12 লেগেছে, লই যাবার নজরুল্লাহ যখন একটা এখানে দলিল তুলছে, তোলার পরে আমাদের সমাজের সবাই জানাবে, আমার সমাজের সবাই এখানে আসছি। আসার পরে সাইফুল্লাহ এখানে বসে না, আমাদের থ্রেট দে, তোরা সমাজের লোক এখানে কেন এসছো? আমরা সম্পত্তি আমরা বুঝুম, তোরা এখানে আসিস না কেউ। দাদিরে আমরা করছি, করার পরে এখানে আসি আঙ্গরে হুমকি তুমকি দিয়ে 2টা মামলা দিয়েছে। এখনো মামলা 2টা চলমান আছে, যে প্রায় মনে 5 থেকে 6 মাস আমরা মামলা হাজিরা দিই। সমাজের সভাপতি সেক্রেটারি আরো 2জন মিলে মোট এই 4 জনের নামে মামলা দিছে। মানে আঙ্গরে থামা লাগবে, সম্পদ আয় লই গেছি, লই যাবো, তোরা কি করবি? মামলা দিছে, এখন আমরা এই মামলা চলমান আছি। এখন এখানে বসার পরে সিদ্ধান্ত হয়েছে, যেহেতু আমার সমস্যা আছে, সমস্যার সমাধান এখানে বসে একটা করেন, বসে সবাই সিদ্ধান্ত কবরস্থান আছে, কবরস্থানে মাটি দিয়ে এলাম, অসুবিধা নেই। আমরা সমাজের কেউ তো বাধা দিতাম না। আর আপন দাদি, আগে নিজের দাদি, 2টা সংসার, আর চাচাগো আগে 3 জন আছে, আগের সংসার পরের সংসার 2 জন। তো মাটি দিতে আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করি। সাইফুল্লাহ এখান থেকে আসি, এখন বাড়ি থেকে আউটও বিভিন্ন জায়গায় যাই, ধরেন বিভিন্ন লোকের লোকে, প্রশাসনের লোকের লোক, বিভিন্ন লোকের লোকে জোড়াজোড়ি করে আমরা এরা মাটি দিয়ে না। আমাদের কবরস্থান এখানে আছে, মাটি দিয়ে এটা তো কোনো কথা নাই, কথাবার্তা কই এখানে মাটি দিয়ে আমাকে তো কোনো বাধা নাই এটাতে। আমরা তো প্রতিবন্ধক কেন সৃষ্টি করব? আমরা মানুষ ন। এখন চালাকিগুলো শুধু এগুলো সাইফুল্লাহ করতেছে। সাইফুল্লাহ কেন করে এটা আল্লাহ জানে। সমাধানের পথ মানে আমরা কি আশা করতে পারি কিনা? অবশ্যই আমরা এখানে বসি, এখন সাইফুল্লাহ একটু তো লগে বসি, এখানে সমস্যা মাটি দিয়ে লেবো, কবরস্থানে মাটি দিয়ে লেবো, অসুবিধা কি? আসসালামু আলাইকুম, আমি এনুমিয়া সমাজের সভাপতি। এই সমাজের সদস্য প্রায় 300 অংশে। এই সমাজের নজিবুল্লাহ, সাইফুল্লাহ নামক 2 ভাই বাস করে। ওদের মা আমেনা বেগম আজ থেকে প্রায় 10-12 বছর আগে সাইফুল্লাহ এবং তারা আত্মীয় স্বজনকে প্রলোভন দিয়ে 16 ডিসিমেল সম্পত্তি নিয়ে গেছে। পরে সামাজিক চাপে সেটা প্রত্যাহার করছে। এরপরে আবার 2019 সালে 36 ডিসিমেল, বোনেরা 12 ডিসিমেল এবং ব্যয়ে 22 ডিসিমেল সম্পত্তি নিয়ে গেছে। ওই সম্পত্তির জন্য সামাজিক ঐক্যবদ্ধভাবে একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের সমাজবন করছে।
সমাজবন করার পরে তারা তাদের আম্মাকে সমনিতে নিয়ে রাখছে। এখন তার আম্মা মারা গেছে, মারা যাবার পরে এখন সামাজিকভাবে সাইফুল্লাহকে বলা হয়েছে যে তুমি সম্পদটা ফিরিয়ে দাও। সে অস্বীকার করছে। সর্বশেষ বলছে ঠিক আছে তুমি একটা এগ্রিমেন্ট দাও, এগ্রিমেন্ট দিয়ে লাশটা দাফন করো। সে সেটাতে সম্মত হয় নাই। এই পর্যায়ে আমরা তার মাকে দাফন করার জন্য সমাজের সকলে দলবদ্ধভাবে এবং ইউনিয়নের লোকজন দলবদ্ধভাবে বসে আমরা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতেছি।